সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। আমাদের মধ্যে কিন্তু পিয়াল ও হচ্ছে ভেরি লাকি, একটা ঠিকঠাক কোম্পানিতে চাকরি করছে আর বছরের মধ্যে 2-3 বার দেশের বাইরে ট্যুর। জাস্ট এনজয়। আপনি আর কথা বললেন না ভাই, আমি এবারও থাইল্যান্ড যাওয়ার আগে 10 বার করে বলছি চলেন ভাই আমরা দুইজন মিলে একসাথে ঘুরে। শোনো, তোমার মতো কপাল তো আর সবার না, বিয়ে তো করো না, এই জন্য বুঝতেছো না। বিয়েটা করো, তারপর দেখবো বছরে কয়বার যে বিদেশে ঘুরে আসতে পারো। আপনি যাইতে চাইলে কি ভাবি আপনার পিছু নিবে? আরে পিছনে আমাদের কি, মনে করো 1000টা প্রশ্ন। আমি কই যাইতেছি, আমি তো অফিসের কাজে যাইতেছি কিনা, গেলে কি হবে, না গেলে কি হবে, আমাকে কি কোনো গার্লফ্রেন্ড নিয়ে যাইতেছি কিনা। ও বাবা, আমি এই প্রশ্নের হাত থেকে বাঁচতে চাই বিদেশ পাক। মনে করো এই ছুটির দিনে শুক্রবারে ওই বউরে নিয়ে চটপটি খাওয়া আর একটু শপিং টপিং করা, পেন্দা। এই জন্যই বলি জীবনে যত শখ আছে বিয়ের আগেই পূরণ করে নি। ট্রু ট্রু। বিয়ের পর যে কি হবে সে চিন্তা আসলে আমার রাতের ঘুম হারা হয়ে যায়। আর এরপর তো ঘুম এমনিতেই হবে না, তাই এইসব চিন্তা বাদ দিয়ে এখন যতটুকু ঘুমানো যায় ঘুমায় নে। ঠিক বলছো। সবার জীবনে কি হয় তা জানি না, তবে আমাদের এই বিশ্বপ্রেমিক রাহুল তার বউয়ের সাথে বিয়ের পর বিভিন্ন দেশে ঘুরতে যেতে পারে। কেন, ওর বউ কি অন্য মাটিতে করা নাকি? না না, ঠিক অন্য মাটিতে গড়া না, কিন্তু অনি নিজেই ঘুরতে পছন্দ করে। এই কিছুদিন আগেই ওর বন্ধুদের সাথে বান্দরবন ট্যুরে গিয়েছিল। কিরে রাহুল? হ্যাঁ হ্যাঁ, ওর তো প্রত্যেক মাসে টুরে না গেলেও রাতে ঘুমিয়ে আসে না, তো ভাবছি ঈদের পরে আর কি ওকে নিয়ে একটু ঘুরতে যাবো। অ্যাডভান্স হানিমুন হবে নাকি? আরে না, কপালে ভাই তোর তোর কপালটার সাথে আমার কপালটা একটা ঘষা দে। এখন রাত কয়টা বাজে? তো তুমি এখন এত রাতে এখানে কি করছো? তুমি বাসায় যাবে কখন আর রান্না কখন করবে? আমি 10 মিনিটে চলে যাবো। তুমি এত রাতে বাসায় যাবে, বাসায় গিয়ে রান্না করবে, খাবে, তারপর আমাকে কল দিয়ে বলবে 5 মিনিট কথা বলবে। 5 মিনিট কথা বলার নাম করে তোমার ভোর হয়ে যাবে, কিন্তু তোমার 5 মিনিট আর শেষ হবে না। তারপর সকালে অফিসে গিয়ে বলবে মাথা ব্যথা করছে। আচ্ছা সরি। তোমার এই সরি শুনতে শুনতে আমি ক্লান্ত। যাও, এখনই বাসায় যাও, বাসায় যেয়ে রান্না করে খেয়ে আমাকে কল দাও। যাও বলছি। আচ্ছা। আরে কি হলো? আজকে আমি আসি। আরে আজকে 80 মানে কয়টা বাজে? এই 8টাই তো কেবল জমতেছে। কি রে? থাক ভাই, আমরা হ্যালো। কি করছো? এই তো অফিসের কিছু কাজ ছিল, সেগুলো করতেছি। তো অফিসের কাজই করবে নাকি আমার সাথে কথা বলবে? 5 মিনিট লাগবে কাজ শেষ হতে। আমার সাথে কথাটা বলার পর কি কাজটা করা যায় না? আমার কাজটা শেষ করে এখনই পাঠাতে হবে, আর না হলে ঝামেলায় পড়ে যাবো, বুঝছো? তুমি একটু অপেক্ষা করো না প্লিজ, আর না হলে লাইনে থাকো, আমি শেষ করে তাড়াতাড়ি কল দিচ্ছি, ঠিক আছে? এই, তোমার কি মনে হয় আমি তোমার জন্য অপেক্ষা করব? তুমি এমনভাবে কথা বলতেছো কেন? শোনো, আমি তোমার বা কারোর জীবনে অপশন হয়ে থাকতে চাই না। পাবো, তুমি হয় অফিসের কাজ করো, না হলে আমার সাথে কথা বলো। নাও দ্য চয়েস ইয়ার্স। তুমি কোনটা চুজ করতে চাও? আমি তোমাকে চাই। তাহলে আমার সাথে কথা বলো, কাজ বন্ধ করে। আচ্ছা আমাকে একটু সময় দাও, আমি শেষ করে তোমাকে তাড়াতাড়ি কল দিচ্ছি। তোমাকে আর কম দিতে হবে না, তুমি তোমার কাজই করো। আচ্ছা ঠিক। অনি, অনি, ফ্রিজে থেকে আচারের বয়ামটা দিয়ে যা তো। পারবো না, তুমি নিজে নিয়ে নাও, না হলে আপাকে বলো দিয়ে যাবে। সবাই তো তোর মতো না, মানুষের তো কাজ আছে, অফিস আছে, দিয়ে যা বলছি। মা,
সকাল সকাল প্যারা দিও না তো, এমনিতে অনেক প্যারার মধ্যে আসছি, তাই না লিগু? প্যারা? কিসের প্যারা? হ্যাঁ? কাদের মধ্যে তো শুধু বাসায় খাওয়া আর বন্ধুদের সাথে আড্ডা মারা। পড়ালেখা তো জীবন থেকে গেছে একেবারে। মা, সকাল সকাল জ্ঞান দিও না তো, আমার মেমোরি রিলোড হচ্ছে, মাথা কাজ করতেছে না। পড়ালেখা না করলে তো ব্রেন কাজ করবেই না, লেখাপড়াটা করলে তাও ব্রেনটা একটু কাজ করবে। সকাল সকাল এসব বললো না তো, তুমি আমাকে একটু নাস্তা দাও, আমি নাস্তা খেয়ে বাইরে বেরোবো। দিচ্ছি তোকে নাস্তা, দাঁড়া। হিরে, আমি কি তোদের বাড়ির কাজে বলছি, হ্যাঁ, যে যখন যা চাবি তাই এনে হাজির করবো? মা, তোমাকে তো বাবা আমাদের বাসায় আনছে আমাদের একটু দেখভাল করার জন্য, তাই না বলো? কি তোদের বাবা আমাকে এনেছে এই বাড়িতে তোদের দেখভাল করার জন্য? দেখাচ্ছি দেখভাল করছি। কি হলো? মা 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 মা, কি আজব, দূর তারি। বড় দেখভাল লাগে। দেখভাল করার জন্য তুমি তো আমাকে নাস্তা দিবা না, ধরো পানি খাও। তোমার সাথে এরকম প্রতিদিন মর্নিং ওয়াক করলে আমার আর জীবনও জিমে যাওয়া লাগবে। তুমি হচ্ছে আমার একমাত্র জিম ট্রেনার। আর কিসের আচার লাগবে বলো, আনতেছি। ও সকালবেলা আমার মাথাটা রিলোড করার সময় দিল না। গতকালকে এসব সব মিলছিল? হ্যাঁ, সবকিছু ঠিক আছে, আবার নতুন করে লিখে আর একটু রিভাইজ দিচ্ছি। হ্যালো, কোথায় তুমি? অফিসে কাজ করছি। কেন? তোমাকে ফোন দেওয়ার জন্য এখন আমার কারণ লাগবে? না, সেটা না। গতকালকে রাতেই তো তুমি ফোন কেটে বন্ধ করে দিলা, তাই বললো আমাকে। বুঝছি, আমার ফোন দেওয়াটাই ভুল হয়েছে। ভুল তো কখনো তোমার হয় না, পৃথিবীর সব ভুলে আমার। আর আমি যদি কোনো দোষ না করি না, তারপরে আমি তোমার কাছে চিরদোষী। আচ্ছা, কালকে রাতের কথা বাদ দাও না, এখন আমি যা বলছি মন দিয়ে শোনো। কি বলবা বলো। আজকে অফিস শেষ করে তুমি আমার সাথে একটা জায়গায় দেখা করবে। কোথায় আসবো বলো? আমি তোমাকে লোকেশন মিস করে দিচ্ছি, ওকে? আর শোনো, তুমি কিন্তু দেরি করবে না। তুমি যদি দেরি করছো আর আমি তোমাকে গিয়ে না পাইছি, আমি কিন্তু চলে আসবো, বুঝছো? ক্লিয়ার? আমি একদম টাইমলি চলে আসবো, ঠিক আছে? আর আমি একটু কাজ করতেছি, রাখি। ওকে, বাই। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? এই তো 5 মিনিট হলো আসলাম। তোমার আর কতক্ষণ লাগবে? আচ্ছা শোনো, হ্যালো, কতক্ষণ ধরে ওয়েট করতেছি, এতক্ষণ লেট করে? লেট লতিফ, এ নাও। তোমার পছন্দের চকলেটস। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। কি? আমার জন্য তোমাকে এভাবে সারা জীবন অপেক্ষা করতে হবে, পারবে? পারবো। 1 বছরেই তোমার যে অবস্থা হয়েছে, তুমি সারা জীবন আমার জন্য অপেক্ষা করবা? আমার মনে হয় না। আবিরও তোমার মতো বলছিল যে সারা জীবন অপেক্ষা করবে, পারলো? 3 বছরও আমার জন্য অপেক্ষা করতে পারলো না। অন্য একটা মেয়েকে পেয়ে আমাকে ছেড়ে চলো। আমি বাকি সবার মতো। দেখা যাবে। শনি, একটা কথা বলবো? বলো। তুমি কি আমাকে ভালোবাসো না?
তোমার কি মনে হয়? আমার তো মনে হয় বাসো। কিভাবে মনে হলো যে আমি তোমাকে ভালোবাসি? আমি কখনো তোমাকে বলেছি? না। কখনো কোনো জিনিস দিছি? তাও নাই, কিন্তু আমি বুঝি। ও, তাহলে তুমি এরকম একতরফা ভালোবেসে যাও আমাকে? আমি তোমাকে ভালোবাসতে পারবো কিনা জানি না, আমার সময় লাগবে। আমি এখনো আমার পাস্ট ট্রমা থেকে উঠতে পারিনি। এখন তুমি যদি আমাকে সময় দিতে পারো তাহলে থাকো, আর না হলে তুমি তোমার মতো আমি আমার মতো। তো তুমি রাগ করতেছো কেন? রাগ করো না প্লিজ। আমি রাগ করতেছি? আমি যেটা সত্যি সেটা বলছি। দেখো, আমি তো তোমাকে আমার সব কিছুই বলছি, এখন তোমার ইচ্ছা। এই হাত আমি কখনো ছাড়বো না, আই প্রমিস। চলো, তোমাকে আজকে তোমার পছন্দের দোকানের আমের জুস খাওয়াবো, ঠিক আছে? হ্যাঁ? চলো, আসো। কি আসতে, চলো। আপু আপনি পার্সেল স্যার পাঠিয়েছে। কোথায় পেলে ঘি? এই তো গতকালকে গ্রামের বাড়ি থেকে এনেছি। ও, খাঁটি না? ভালোই হবে। খেয়েও। থ্যাংক ইউ। মধু কোথায় পেলে? ও, থ্যাংক ইউ। হাই, সারপ্রাইজ! হ্যাপি বার্থডে! হ্যাপি বার্থডে টু ইউ! হ্যাপি বার্থডে টু ইউ! হ্যাপি বার্থডে ডিয়ার রাহুল! হ্যাপি বার্থডে টু ইউ! এটাকে ফোটাবো, মেকো বেশ। আচ্ছা, আমি দেখছি। ভাবনার জগতে সব সম্ভব। ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির। এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল তীর ফিরনি। এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? কি এত রাতে কি? কি সুন্দর! পছন্দ হয়েছে? কি? তোমাকে আমি 2টা ফুল আনতে বলছি। তোমাকে কে বলছে এতগুলো ফুল কিনে টাকা নষ্ট করতে? আমি ফুলগুলো যাও আরে ফেলে দাও যে। এই, তোর হাতে এটা কিসের প্যাকেট? এদিকে আয় তো, আয়। মা, দেখি দেখি কিছু দেখি, না, দেখি। কিছু না। দেখি আমি প্যাকেটটা দেখি। আমি দেখলি কি সমস্যা? আরে, এতগুলো সন্দেশ কে দিল তোকে? কে দিল? হ্যাঁ বল। কি ব্যাপার মা, তুমি ওকে বকা দিচ্ছ কেন? ওকে জিজ্ঞেস কর যে এই প্যাকেটটা ওকে কে দিয়েছে। এই, কে দিয়েছে প্যাকেট? আমার এক বন্ধু ওই গ্রামের বাসায় গেছিল, বুঝছো? এখন সে জোর করে আমাকে এটা দিয়ে দিছে। এখন কেউ যদি নিয়ে আসে, আমি কিন্তু আনতে পারি নাই, এখন কেউ যদি যেচে পড়ে একটা জিনিস দিতে চায়, না নিলে খারাপ দেখায় না বলো? আমি বাধ্য হয়ে জিনিসটা নিয়ে আসছি। সোয়ার, আমি বাধ্য। তুই কিছু বলিসনি, কিন্তু একজন তোর জন্য এত কিছু নিয়ে আসছে, এটা নিশ্চয়ই কোনো ছেলে দিয়েছে, তাই না? ঠিক কিনা বল? হ্যাঁ, আচ্ছা ছেলেটার কি মাথা খারাপ? এতগুলো সন্দেশ কেউ কাউকে দেয়? দেয় কেউ কাউকে? তোর যেমন মাথা খারাপ, ওই ছেলেটারও মনে হয় সেরকম মাথা খারাপ। আচ্ছা ছেলেটা কি জানে না আমাদের বাসায় কয়জন মানুষ? হ্যাঁ জানে।
তুই কি আবার আমার মাথায় না একটা জিনিস কিছুতেই ঢুকছে না, যে ওর মতন একটা পাগলকে নিয়ে একটা ছেলে সারা জীবন কেমন করে থাকবে। আমার মাথায় তো কিছুতেই ঢুকছে না। আমার ছেলেটার জন্য খুব মায়া লাগছে। আহারে জীবন, অবশ্য আমার জন্য ভালোই হয়েছে, আমার কাজের থেকে একটা আপদ বিদায় হচ্ছে। আমি তো খুবই খুশি, খুব খুশি। আমার না ভাল লাগে না তোর। তোমার পাগলামির জন্য আমাকে যে কী সব এম্বারাসিং সিচুয়েশন ফেস করতে হয় তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি আবার কি করলাম? আচ্ছা, একটা মানুষ কখনো আরেকটা মানুষকে এতগুলো সন্দেশ গিফট করে? এটা নিয়ে মা আর বড় আপা আমার কত যে মজা নিয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না। শোনো, তুমি আর এখন থেকে আমাকে আর কোনো কিছু গিফট করবে না, আর যদি করতেই হয় তাহলে অল্প করে করবে, যাতে আমি লুকিয়ে লুকিয়ে বাসায় নিয়ে যেতে পারি। একটু সন্দেশই তো দিচ্ছি, এটা তো বড় ফার্স্ট ক্রিয়েট করার কি আছে? আজব ব্যাপার। সেটার একটা ক্যাপাসিটি থাকে। আচ্ছা ঠিক আছে, এখন কি খাবে? অর্ডার করো। কেন, তোমার কি কাজ আছে কোনো? হুম। তাহলে তাড়াহুড়া কেন করছো? তাড়াহুড়া না, তোমার একটা জিনিস ফিক্স করতে 30 মিনিট চলে যায়, তারপরে তুমি ডিসাইড করতে পারো না তুমি কি খাবে, তারপরে এসে প্রতিনিয়ত যেটা খাও সেটাই অর্ডার করো। আমি এমনই, চলবে? চলবে। আচ্ছা এখন অর্ডার করো। হ্যাঁ, কি খাবে? কিছু একটা বিলি হয়েছে। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি একবারে ডিনার করে যাও, তাহলে বাসায় যেয়ে তোমাকে আর রান্না করতে হবে। ওয়েটার, তাহলে একটা থাই স্যুপ থেকে আর একটা সেট মেনু চিকেন। থ্যাংক ইউ। তুমি শ্যাম্পু করানো কতদিন? করছি তো, করছি দিন করছি। থ্যাংক ইউ। এই দাঁড়াও, ওয়েট করো, কি? আগে আমারটা খেয়ে একটু টেস্ট করো। তুমি সবসময় খাবার আমাকে আগে খাওয়া যাও কেন? খাবার কি বিষ টিস মেশানো আছে নাকি? হ্যাঁ, যদি বিষ থাকে তাহলে তুমি আগে খেয়ে মরে যাবা, আমি বেঁচে যাবো। শুনবে? কি? একটা হাত দিবে যদি তোমার ইচ্ছা হয়। আমাকে তার সে হবে না, যাও। শোনো, হচ্ছে এটাই কিন্তু ফার্স্ট এন্ড লাস্ট, ওকে? এই কাজটা করার জন্য আপনাকে কতদিন সময় দেওয়া হয়েছে? স্যার বেশ কয়েকদিন। বেশ কয়েকদিন মানে কতদিন? স্যার 8 দিন। 8 দিন? এই সামান্য কাজ করতে যদি আপনার 8 দিন সময় লাগে, তাহলে তো অফিসটাকে দেউলিয়া ঘোষণা করে আমাদের সবাইকে অন্য কোনো কাজ খুঁজতে হবে। আপনি যেভাবে কাজ করছেন তাতে অন্য চিন্তা করতে হবে আমাদের, যদি আপনি কাজে মনোযোগ না দেন। শোনেন, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, অফিস কিন্তু চলবে অফিসের নিয়মে। আর হবে না। হ্যালো, আমি বসের সাথে মিটিংয়ে, পরে কল দিচ্ছি। আমার তোমার সাথে জরুরি কথা আছে। 5টা মিনিট পরে কল দিলে কি অনেক ক্ষতি হয়ে যাবে? হবে। আচ্ছা বলো কি হয়েছে? শোনো,
আমি আজকে সন্ধ্যায় ঢাকার বাইরে যাচ্ছি বন্ধুদের সাথে ঘুরতে, 4-5 দিন থাকবো। আর এর মধ্যে তুমি আমাকে কোনো টেক্সট, কোনো ফোন কিছু করবে না। আমি তোমাকে এসে নক দেবো, আন্ডারস্টুড? মানে কি? মানে কিছুই না, আমি তোমাকে যা বলেছি তাই করবে। নো টেক্সট, নো কল, নাথিং, ওকে? আরে কোথায় যাচ্ছ সেটা তো বলেছো। সেটা তো তোমাকে বলবো না। ফলো মাই স্টোরিজ, বাই। কাজ হয়েছে। দিস ইজ ইউর লাস্ট চান্স। এরপর যদি ভুল করেন তাহলে কিন্তু সব দায় দায়িত্ব আপনার, বুঝতে পেরেছেন? জি স্যার। তুমি চলে আসছো? কয়টা বাজে? সরি, একটু লেট হয়ে গেছে। আমি আসলে একটা ঝামেলায় পড়ে গেছিলাম অফিসে। তুমি যদি ঝামেলায় পড়েই যাও তাহলে আমাকে 5টার সময় কেন আসতে বলছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করব না। বিশ্বাস করো, আমি চেষ্টা করছি আগে আসার, আমি পারি নাই। প্লিজ, আই এম সরি। দেখো ভাই, তুমি আসতে পারবা কি পারবা না সেটা আমার দেখার ব্যাপার না, সেটা তোমার দেখার ব্যাপার। তুমি আসতে পারো না সেটাই হচ্ছে মেইন ব্যাপার। আমি তোমার জন্য কোনোদিন অপেক্ষা করতে পারবো না। প্লিজ, আর জীবনে এরকম হবে না। তুমি যদি আমাকে 5টায় আসতে বলো, আমি 4টায় এসে এখানে দাঁড়ায় থাকবো। প্লিজ, আই এম সরি। এবার মতো আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমার জন্য তোমার পছন্দের চকলেট আনছি, নাও না। ঠিক আছে, এখন যখন একটা ভুল করেই ফেলছে এখন তো সেটা সলিউশন করতে হবে। কি সলিউশন আমাকে বলো। আমাকে JBL এর T4 কিনে দিতে হবে। আমার কাছে তো এখন টাকা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 5-6 দিন পর বেতন পাবো, আমি তখন তোমাকে কিনে দেবো, ঠিক আছে? তখন তো আমার মুড সুইং হতে পারে, আমার প্রয়োজন নাও হতে পারে তখন। আচ্ছা ঠিক আছে, আজকে রাতেই আমি কিনে পার্সেলে তোমার বাসায় পাঠিয়ে দিব। খুশি? এখন একটু হাসো। থ্যাংক ইউ চকলেটের জন্য। চলো, আমার না খুব খিদা লাগছে। তাই? হ্যাঁ, এতক্ষণ ধরে ওয়েট করালাম, খিদা লাগছে। কি খাইতেছো বলো, আমার আজকে সব খাওয়াবো। হ্যালো বাবা। কিরে, কেমন আছিস? এই তো বাবা ভালো, তুমি কেমন আছো? আর মায়ের শরীরটা কেমন এখন? আমরা সবাই ভালো আছি। আচ্ছা আচ্ছা, শুনলাম আবুল কাকার মেয়ে নাকি পালাইছে। হ্যাঁ, সে অনেক কথা, তোরে পরে বলবো নে। ছেলে কি করে? বকাটে ছেলে, এলাকায় ঘুরে বেড়ায়, কোনো কাজ করে না। আচ্ছা, কিছু বলবা? তোরে একটা দরকারে কল দিয়েছিলাম। হ্যাঁ বলো। আমাদের উত্তরপাড়ার যে জমিটা আছে সেটা তো বাড়িতে ঘর দেওয়ার সময় তোর হালিম কাকার কাছে জমা রেখে কিছু টাকা নিয়েছিলাম। এখন টাকাটা ফেরত দেওয়া দরকার। আচ্ছা, কত টাকা লাগবে জমি ছাড়াতে? নিয়েছিলাম তো 1 লাখ। এত টাকা আমি কোথায় পাবো এখন? তুই কিছু টাকা এখন দে, বাকিটা আমি বলে দিচ্ছি আগামী মাসে দিয়ে দেবো। আমার বেতন পাইতে তো কিছুদিন সময় লাগবে। 1 সপ্তাহের মধ্যে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। ঠিক আছে, আমি তাহলে আগামীকাল হালিমকে বলে দিচ্ছি 1 সপ্তাহ পরে টাকা দেব। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। তোমার সমস্ত পাগলামি আমরা খুব সহজেই মেনে নেই বলে তুমি এটা ভেবে বসো না তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। আচ্ছা, আমি করলামটাকে, আমি তো এটাই বুঝতে পারলাম না। আমাকে নিয়ে এরকম সালিশ বসলো কেন? কি হয়েছে? তুমি আজকে সকালে বাইরে যাওয়ার সময় মহল্লায় মারামারি করো নাই? মারামারি কই করলো? একটা ছেলের গায়ে তুই হাত তুলিস নি? হ্যাঁ, তা তো সে কেন?
আরে ছেলেটার গায়ে তুই হাত তুললি কেন? কেন মানে? বুঝছো, একটা ছেলে এই পরিমাণ বেয়াদব আমার পিছনে কয়েকদিন ধরে ডিস্টার্ব করতেছে, আমি তারে বলছি যে এরকম করিস না, ওয়ার্নিং দিছি। সে আজকে বেয়াদবের এক্সট্রিম লেভেলে চলে গেছে, দিছি দূরে থাপ্পড়ে একদম সিধা হয়ে গেছে। দরকার হলে কালকে আবার আমি ওই ব্যানারে মারব। আর ওই ছেলেটা যদি কালকে তোকে মারে তখন কি করবি? মা, আমি যেই থাপ্পড় মারছি ওর বাপের জন্মে ওর সাধ্য নাই যে আমার দিকে চোখ তুলে তাকাবে। আচ্ছা শোন শোন শোন, কালকে ছেলের সাথে দেখা হলে তুই ওকে সরি বলিস, ঠিক আছে? সরি আপু, সরি শব্দটা আমার ডিকশনারিতে এক্সিস্ট করে না। হ্যাঁ, তুমি তো মেলাই বড় হয়ে গেছো। শোন, কালকের থেকে যদি বের হতে হয় বাসার থেকে বাইরে, তাহলে আপুকে সঙ্গে নিয়ে বার হবি আর ইউনিভার্সিটিতে যাওয়া শুরু করবি। আচ্ছা আমি কি করছি খুকি নাকি যে যাওয়ার সময় একটা গার্জেনকে সাথে করে নিয়ে যাব? কে আজগুবি কথা বলো তোমরা। তুমি তো অনেক বড় হয়ে গেছো, বিরাট বড় হয়ে গেছো। আচ্ছা মা, থামো থামো। মা, তুমি বাবার সাথে কথা বলো আর ওকে দেশের বাইরে পাঠিয়ে দাও, ওখানেও লেখাপড়া করবে। আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকবো, আমি আমার মতো করে থাকবো, ব্যাস। হ্যাঁ, তুমি এখানেই থাকবা, এখানে থেকে প্রত্যেকদিন একটা করে ঝামেলা তৈরি করবা, আর সেগুলো আমাদের সবাইকে সহ্য করতে হবে। আমি আর তোর কোনো কথা শুনবো না। আমি কালই তোর বাবার সাথে কথা বলে একটা হাস্যন্যস্ত করবো, যত সব। আজো তুই পারিস? হ্যাঁ, তুমিও যাও, মার পিছন পিছন যাও তুমি। রাহুল, তুমি ঘুমিয়ে আছো কেন? ওঠো ওঠো বলছি, রাহুল ওঠো। প্রচন্ড ঘুম পাইছে। ঘুম পেলে হবে? তুমি ঘুমিয়ে থাকলে আমাকে নিয়ে ভাববে কে? ওঠো রাহুল, ওঠো ওঠো, ওঠো ওঠো ওঠো। কি বলবা বলো? আজকে আমরা সারা রাত গল্প করব। তাই? আজকে তুমি তোমার সব কথা আমাকে বলো, আমি তোমার সব কথা শুনবো। একদিন আমি তোমার পরন্ত বিকেল হব, সেই বিকালের রং চাই, তোমার ঠোঁটের নরম ছোঁয়া হব। তুমি খোলা চলে তাকিয়ে দেখবি নীল আকাশ, আমি ঠিক তখন ডাক দেব, নীলা নীলা নীলা। তুমি শক্ত করে নরম হাতে চায়ের কাপ ধরে বলবে, এই তো আমি, ডাকছেন কেন? অনেক ভালোবাসো না আমাকে? অনেক বেশি, নিজের চাইতেও বেশি। আমিও তোমাকে অনেক ভালোবাসি রাহুল। কথা দাও কখনো ছেড়ে যাবে না, সব সময় এভাবে আঁকড়ে রাখবে। কথা দিলাম, সব সময় তোমাকে আগলে রাখবো। দেখি সব দেখি। ভাল লাগে? না ভালো লাগছে না, কেমন একটু ফেডেড। এটা কেমন লাগতেছে? এটা পড়বা ভালো লাগবে? কনফারেন্স তো ভালোই লাগবে বলবো। আচ্ছা পরে দেখো, ট্রাই করে দেখো, দাও। তুমি ফোনটা তো রান করছ। দেখি। Not bad, but you can look better. আচ্ছা দাঁড়াও, এটা দেখো তো, এটা ভালো লাগবে মনে হয়। এটা হ্যাঁ, ভালো লাগছে তোমার? শুনছি করে আমি তো সারা জীবন অ্যাশই করব। বাটনটা লাগালাম, হ্যাঁ দেখো তো কেমন লাগতেছে। তোমার ফোন আসছে। হ্যালো, তোমাদেরকে সব
শপিং মলে দেখলাম। সাথে কি নতুন গার্লফ্রেন্ড? আমার থেকে সুন্দর কিন্তু, তোমাদের মানিয়েছেও ভালো। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো, শপিং মলে তোমার ফোনে কে কল দিয়েছিল? তানিয়া, আমার এক্স। তোমার এক্সের সাথে তোমার এখনো যোগাযোগ আছে? না, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আজকে হঠাৎ করে শপিং মলে দেখছে আমাকে, তাই কল দিছে। মিথ্যা কথা বলবা না তুমি আমার সাথে। তোমার সাথে যদি তোমার এক্সের কোনো সম্পর্ক নাই থেকে থাকে, তাহলে তার নাম্বার তোমার ফোনে এখনো কেন সেভ করা? আর নামের শেষে এখনো কি সেওজি কেন দেয়া? আমি কেন তোমাকে মিথ্যা কথা বলবো? আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আমাকে আর নতুন করে বোঝাইতে এসো না। তোমার সাথে যে এরকম আর কত ধরনের রিলেশন আছে সেটা তুমিই ভালো জানো। আমি যা সত্যি তাই বলতেছি। আর তানিয়া আমাকে ফোন দিয়ে কি বলছে জানো? আমাদেরকে নাকি অনেক সুন্দর মানাইছে। সুন্দর মানিয়েছে? সুন্দর মানিয়েছে মানে কি? আমি কি তোমার সাথে প্রেম করি যে আমাদেরকে সুন্দর মানাবে? আল্লাহর অশেষ রহমত যে তোমার এরকম বিচ্ছিরি ক্যারেক্টার আমাকে দেখার জন্য বেশি দিন অপেক্ষা করতে হয় নাই। তুমি কি বলতেছো এগুলা? তানিয়া আমার অতীত, ওর কোনো অস্তিত্বই নাই আমার মধ্যে। আর ও সুখে শান্তিতে আছে, সংসার করতেছে, বিয়েও করে ফেলছে, এন্ড আই এম প্রিটি শিওর ভালো আছে। তুমি এসব কি বলতেছো? আর আমি মিথ্যা বলতেছি না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। শোনো, আমাকে এরকম ভুংচাং বুঝাইতে আসবা না। এই ছেলে শোনো, তুমি আমাকে আর কোনোদিন ফোন দিবা না, আমি তোমার মুখও দেখতে চাই না। আচ্ছা শোনো, আই এম সরি। হ্যালো, কি ব্যাপার? আপনি আবারও ভুল করেছেন। এত বড় ভুল আপনি করেন কিভাবে? এই ফাইলটা যদি অফিসিয়ালি সাবমিট করা হতো তাহলে কি হতো আপনি বুঝতে পারছেন? কত টাকার ক্ষতি হতো? বলছেন না কেন? স্যার আমি সব ঠিক করে দিচ্ছি। আপনাকে আর ঠিক করতে হবে না। আপনার ব্যাপারে অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস থেকে আপনি অন্য কোথাও জব খুঁজে নেবেন। আগামী মাস না স্যার, আমি আগামীকাল থেকে আর আসবো না। হোয়াট? আমার দরকার নেই কোনো চাকরির। আমি আগেই বুঝতে পেরেছি এই মেয়েটা ঠিক সংসার করবার টাইপ মেয়ের মতো না। ও তোকে শুধু ব্যবহারই করবে। তোকে আগে এসব কথা বলি নাই কারণ তুই কষ্ট পাবি। হ্যালো কিরে, তোর না টাকা পাঠানোর কথা, কখন দিবি? বাবা, আমি একটা ঝামেলায় আছি, কয়েকদিন পর দেখি। কি ঝামেলা হয়েছে তোর? বাবা তেমন কিছু না, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। তোর হালিম কাকা আজও বাড়িতে আসছিল টাকার জন্য। পরশুর মধ্যে টাকাটা যেভাবে হোক দিদি বলেছে। কি করবি বল? বাবা সবসময় এরকম করো না তো, আমি তো বললাম আমি একটা ঝামেলা আছি, আমি তোমার পরে কল দিব না। বলো না।
সমস্যা কি তোমার? এতবার কল কেন দিচ্ছ? তুই আমার সাথে কেন এরকম করতেছো? আমার দমটা বন্ধ হয়ে আসতেছে, প্লিজ তুই আমার সাথে এরকম করো না প্লিজ। আমার আর বোঝার কোনো কিছু বাকি নাই। আমার যা বোঝার আমি বুঝে গেছি। তুই আমার সাথে এভাবে কথা বলো না প্লিজ। তাহলে তোমার সাথে কিভাবে কথা বলবো? তুমি কি ভালো কোনো কিছু ডিজার্ভ করো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা কাজ করবে? কি বলো? তুমি চাইলে আমি আগামীকালে তোমাকে বিয়ে করব। তোমার কি আমাকে পাগল মনে হয়? আমি তোমার মতো একটা মানুষকে বিয়ে করব? আসলে কি জানো, ভুলটা আমারই। আমার সবচেয়ে বড় ভুল হলো তোমাকে অ্যাটেনশন দেয়া, তোমার সাথে কথা বলা। তুমি এখন রীতিমতো তোমার হেডেকে পরিণত হয়েছো। হেই, তুমি আর কোনোদিন আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না। রাখো ফোন। প্লিজ তুই আমার সাথে এরকম করো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্লিজ। আবার সেই একই নাটক, সেই একই ড্রামা। বাইছো না? তুমি যদি আমাকে ছাড়া না বাঁচতে পারো, মরে যাও। আমি মরে গেলে তোমার কিছু যায় আসবে না? অ্যাবসলিউটলি নট। আমার কিচ্ছু যায় আসে না। এই শোনো, আমি একটা বিয়ের দাওয়াতে আসছি। আমার ভালো দিনটা রুইন করো না। আল্লাহ হাফিজ, বাই। তুমি কি আমাকে চুপ করে বসে থাকার জন্য ডাকছো? তুমি কি এরকম করে থম মেরে বসে থাকবা? কি বলবো বলো? বলো, স্পিক আপ। সরি। কিসের সরি? আর তুমি আমাকে কালকে রাতে এতবার কেন কল দিছো? এতবার তো দেই নাই। এতবার তো দেই নাই মানে? ওয়েট, লেট মি শো ইউ। এটা কতবার? 40 বার। 40 বার কখনো একটা সুস্থ মানুষ আরেকটা মানুষকে ফোন দিতে পারে? ইউ নো হোয়াট, আমি স্টুপিড। আমার সমস্যা যে আমি তোমাকে অ্যাটেনশন দিছি। আমি তোমাকে অ্যাটেনশন দিছি। তোমার মতো এরকম 20টা ছেলে আমার পেছনে পড়ে আছে আমার অ্যাটেনশন পাওয়ার জন্য। আমি যদি এখানে বলি, তারা সবাই চলে আসবে। বাট ইউ নো হোয়াট, আই এম আউট অফ মাই মাইন্ড। আমি স্টুপিড যে আমি তোমাকে অ্যাটেনশন দিছি, তোমার সাথে ঘুরে বেড়াইছি, তোমাকে আমি টাইম দিছি, তোমার সাথে আমি আড্ডা দিছি, বিকজ আই ফেল্ট লাইক ইউ আর আ ভেরি নাইস পারসন। আমাকে তুমি মাফ করে দাও প্লিজ। তোমাকে আমি কিসের মাফ করে দিব? তুমি কি জানো, আই অ্যাকচুয়ালি থট দ্যাট ইউ আর আ ভেরি নাইস পারসন, বাট ইউ নো হোয়াট, তোমার এই কয়েকদিনের লাস্ট কয়েকদিনের টক্সিসিটি দেখে আমি টায়ার্ড। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যদি আমাকে ছাড়া বাঁচতে না পারো, then do whatever you want. You know, that's even a better idea. তুমি মারা যাও। তুমি মারা গেলে আমার জীবন থেকে টক্সিসিটি মারা যাবে, আমার জীবন থেকে টক্সিসিটি চলে যাবে, আমার হেডেক কমে যাবে তুমি যদি মারা যাও। আমি মারা গেলে তুমি কষ্ট পাবা না? No, absolutely not. কেন কষ্ট লাগবে বলো? তুমি মারা গেলে even I'll be happier. আর তুমি যদি মারা যাও, এটা খুব স্বাভাবিক একটা ফেনোমেনন, কারণ মৃত্যু একটা মানুষের লাইফে খুবই নর্মাল। তুমি যদি মারা যাও, এটা ধরে নিবা যে আল্লাহ তোমার হায়াত দুদিন রাখছিল। এটা নিয়ে এত বেশি ড্রামা করার কোনো কিছু নাই। শুধু তুমিটাই নাই, আমার কেবল এই তুমিটাই চাই। তোমার সমুদ্র সম গভীর চোখ আমার জন্মান্তরের মহাকাব্য। তোমার প্রহেলিকায় আমি হারাই গন্তব্য। শ্রাবণের অটল ধারায় শেষটায় যেমন ঢেউ, আমার অভিমান অনুভব কিছুতেই নাই কেউ। অমাবস্যায় নেমে আসা হে রাজেশ্বরী, আমার ঠিকানা যে কেবলই তুমি। আমি রাহুলের বন্ধু অনিক। তোমাকে অনেকবার কল দিয়েছি কিন্তু পাচ্ছি না। একটা ব্যাড নিউজ আছে।
রাহুল রাতে সুইসাইড করেছে। এই নাও তোর পছন্দের চকলেটস। তুমি সবসময় খাবার আমাকে আগে খাওয়া যাও কেন? আবার কি বিষ টিস মেশানো আছে নাকি? হ্যাঁ, যদি বিষ থাকে তাহলে তুমি আগে খেয়ে মরে যাবা, বেঁচে যাবো। তানিয়া আমাকে ফোন দিয়ে কি বলছে জানো? আমাদেরকে নাকি অনেক সুন্দর মানাইছে। আমার সাথে কেন এরকম করতেছো? আমার দমটা বন্ধ হয়ে আসতেছে। প্লিজ তুমি আমার সাথে এরকম করো না, প্লিজ। এটাই কিন্তু ফার্স্ট এন্ড লাস্ট, ওকে? যে তোরে পাত্তা দেয় না, তোর টাইম দেয় না, তুই সুখে থাকবি কেমনি? তো মেয়ে না, তো একটা সাইকো মেয়ে। তো ব্রেকআপ চাচ্ছে, ব্রেকআপ কর। এগুলোকে বলে কোনো লাভ নাই। ও সাইকোর সঙ্গে থেকে থেকে একসময় দেখবি যে ও সাইকো হয়ে গেছে। আর বেটা আমরা সবাই একদম মিলা একটা ট্যুর দিব। সাজেক যাই, জোস। তুই নতুন একটা গার্লফ্রেন্ড জোগা, আর তোর তো বয়ফ্রেন্ড আছেই একটা। আর মামা আমি বিন্দাস, পুরো একদম চিল। এই মেন্টাল জিনিসপত্র মানে যে এই যে সমস্যাগুলো আছে না, প্যারাগুলো আছে না, এগুলো নেওয়া যাবে না। চিল থাকতে হবে, লাইফে প্রচুর চিল থাকতে হবে। এই প্যারা নিবি, সারা জীবন পস্তাবি। কেমন আছো তুমি? মন খারাপ কেন? তুমি তো বলছিলে তুমি আমাকে ভালোবাসো না। আমি মনে গেলে একটা ফোঁটা কষ্ট তুমি পাবে না। তোমার চোখে এক ফোঁটা পানিও বের হবে না। তবে আজ কেন তোমার চোখে পানি? কি রে, কি সমস্যা?